কলেজ গেটে তালা লাগিয়ে শিক্ষক এবং কর্মীরা ছাড়লেন কলেজ। এতে এক প্রকার বন্ধ হয়ে গেল নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়। বলা বাহুল্য যে দীর্ঘ আন্দোলনের পর 2011 সালে তৈরি হয় নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়। তবে কলেজটি সরকার পোষিত না হওয়ায় গত 3 বছর ধরে বিনা বেতনে শিক্ষাদান করে আসছিলেন শিক্ষকরা এবং কাজ করছিলেন কর্মীরা। তবে বিনা বেতনে আর কাজ করতে চাইছেন না তারা। তার মধ্যে গত বছর থেকে কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি শুরু হয়েছে, আর সেই ভর্তির পোর্টালে নাম নেই এই কলেজের। ফলে অভিভাবকরা ছেলে মেয়েদের ভর্তি করাতেও ভয় পাচ্ছেন নিশিগঞ্জের এই কলেজে। এবছর মাত্র 38 জন পড়ুয়া ভর্তির আবেদন করেছেন কলেজে। ফলে বিনা বেতনে আর কাজ করতে না চেয়ে কলেজ গেটে তালা ঝুলিয়ে কলেজ ছাড়লেন কলেজের 30 জন শিক্ষক এবং কর্মী। তবে কলেজ পুনরায় চালুর দাবিতে যাতে সরকার পোষিত হয় এই বিষয়ে শিক্ষামন্ত্রী দ্বারস্থ হবেন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য। অপরদিকে কলেজ বন্ধের বিষয় নিয়ে তৃণমূলকেই দায়ী করছে বিজেপি। যে তালা বা কলেজ বন্ধ করার কোনো রকম অধিকার শিক্ষক শিক্ষাকর্মীদের নেই, এটা আমি প্রথমেই বলে রাখি। যে গত 3 বছর থেকে আমার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বিনা পারিশ্রমিকে বা কখনো স্বল্প পারিশ্রমিকে কাজ করে আসছে। তো গতকাল তারা একটা তাদের মধ্যে আলোচনা করে যে এভাবে তারা আর কলেজে পরিষেবা দিতে পারবে না, এবং তারা সেটা লিখিতভাবে জিবি প্রেসিডেন্ট এবং আমাকে সেটা জানায়, এবং তার ফলশ্রুতিতে আজকে তারা কলেজে আসেন। এখন কি তারা কলেজ বন্ধ? কলেজ খোলার লোকজন নেই আপাততভাবে। আজকে অনেক ছাত্রছাত্রীরা ফোন করছে যে কলেজে খোলা হবে কিনা। এখন সেই অবস্থায় তো কলেজ আপাতত বন্ধই। আপনার নাম কি দায়িত্বে আছেন? আমি প্রলয় নাগ, আমি কলেজের টিচার ইনচার্জ। আমরা খুবই বিপদের মধ্যে আছি। আমরা ফার্স্ট সেমিস্টার থেকে বলছি, আমাদের পড়াশোনাতে খুবই অসুবিধা হচ্ছে। আমাদের বাড়ি থেকে এই কলেজটা খুবই কাছাকাছি হয় এবং আমাদের পড়তেও সুবিধা হয়। এখন হঠাৎ করে যে কলেজ বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরই অনেক পড়াশোনা করতে অসুবিধা হবে অনেক। কী চাচ্ছে তোমরা এখন? আমরা চাই আবার এই কলেজটা সরকারিভাবে আবার নতুন করে খুলুক, আমরা যাতে আবার আমাদের পড়াশোনা ভালো করে চালিয়ে যেতে পারি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দানবস। নাম? ঋত্বিক রায়। তালা সেভাবে বন্ধ হয়নি, যেহেতু সেমিস্টারে কয়েকটি পরীক্ষা রয়েছে। আমার কথা হয়েছে বিভিন্ন সময় ইউনিভার্সিটি যখন পরীক্ষা নেবে তারা সহযোগিতা করবে। যেহেতু কেন্দ্রীয়ভাবে পোর্টালে এই কলেজটির নাম নেই, ছাত্রছাত্রীর সংখ্যা সেহেতু আবেদনের সংখ্যাটা কম পড়েছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, এমনকি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরেও আনব। এর আগেও আমরা চেষ্টা করেছি সকলে মিলে যাতে কলেজটি এখানে সরকারিভাবে হয় কিংবা সরকার পোষিত হয়, চেষ্টা করেছি, আরও চেষ্টা করব। হতাশা হওয়ার কোনো কারণ নেই, কলেজ এটা সরকারিভাবেই হবে, আমরা এটা প্রত্যাশা রাখি। মাননীয় মুখ্যমন্ত্রীর উপর, মাননীয় শিক্ষামন্ত্রীর উপর আমাদের ভরসা আছে। আপনার নাম কি দায়িত্ব আছে? শাবলু বর্মন, সভাপতি, মাথাভাঙা 2 নং পঞ্চায়েত সমিতি। অনেকদিন থেকেই বহু তালবাহানা চলছে এই কলেজ নিয়ে। কলেজটা সেলফ ফিনান্স কলেজ। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম এই কলেজের নিয়ে অনেক নেতা নেতৃত্ব তারা এখান থেকে অনেক টাকা পয়সা আত্মসাৎ করেছে। আমরা এটাও দেখেছি যে অনেক শাসক দলের অনেক নেতা আসছে, তাদেরকে আটক করেও রেখেছে। তারপরে আমরা নিজেরাও এখানে যাই, আমাদের এখানকার লোকাল বিধায়ক আছে, তিনিও যায়, গিয়ে তাদের সঙ্গে কথা বলে আমরা এই রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা বলার জন্য বলি। তাদের সঙ্গে তারা কীভাবে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলবে সেটাও আমরা মার্গ দর্শিয়ে দিই। তাদেরকে কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কিন্তু তার পরবর্তীকালে কী কারণে, অজানা কারণে, হয়তো অজ্ঞাত কারণে তারা সেখানে সেই বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে না। আমরা এটাও শুনতে পাই এবং আমরা দেখতে পাই যে শাসক দলের নেতাকে আটকেও রেখেও বিক্ষোভ পর্যন্ত দেখায় এই কলেজে। আসল কথা, তৃণমূল কোনো কিছু করে না, শাসক দল কোনো কিছু করে না, শুধু প্রতিশ্রুতি দেয়, কথা বলে, বাতেলা মারা কথা বলে শুধুমাত্র। আমি আজকেও শুনলাম যে বলো কলেজ নাকি বন্ধ হয়নি। শিক্ষকরা কলেজে তালা ঝুলিয়ে কলেজ থেকে বের হয়ে চলে আসছে। তারা প্রায় 3 বছর থেকে বিনা পারিশ্রমিকে তারা সেখানে শিক্ষকতা করছেন। আপনার নাম কি দায়িত্বে আছেন? আমার নাম উত্তম সিং, প্রাক্তন মন্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টি। কলেজ শিক্ষকরা তালা লাগায়নি। কলেজ শিক্ষকরা এবং অশিক্ষকরা তারা একযোগে গতকাল কাজে ইস্তফা দিয়ে বেরিয়ে গেছে। বিষয়টা হচ্ছে এই, আমি দায়িত্ব নিয়েছি 2.5 বছর হলো। 2.5 বছরের মধ্যে তারা অনেকবারই কর্মবিরতি আন্দোলনও করেছিল পূর্ণ বেতনের জন্য, কিন্তু তারা বর্তমান কলেজের ছাত্র সংখ্যা যে জায়গায় দাঁড়িয়ে আছে তাদের পুরো বেতন দেওয়া যাচ্ছে না।
কোনো মাসে পাচ্ছে, কোনো মাসে পাচ্ছে না, এটা একদম বাস্তব সত্য কথা। তবু কলেজটি সরকার পোষিত হোক এই আশায় তাদেরকে বুঝিয়ে বারবার পুনরায় কাজে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু এই দিন তারা একযোগে সকলে মিলে কলেজ থেকে কর্মবিরতিতে বেরিয়ে গেল। তাহলে কি আজকে থেকে কি কলেজ বন্ধ পুরোপুরি? কলেজ বন্ধ না, তারা কর্মবিরতি দিয়ে বেরিয়ে গেছে। কলেজে তো সোসাইটি নামক একটি কমিটি আছে, তারা নিশ্চয়ই এখনো তো কিছু ছাত্র আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেই হবে এই কমিটিকে, বা হাই অথরিটির সঙ্গে যোগাযোগ করতেই হবে, সেটা কমিটি অবশ্যই করবে। আপনার নাম কি দায়িত্বে আছেন? আমার নাম প্রদীপ রঞ্জন রায়, কলেজ পরিচালন কমিটির সভাপতি। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।